শুধু সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিভি নিউজে। এখন আমি অবস্থান করছি কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পুরো কুষ্টিয়া কলেজ মাঠ কিন্তু জনস্রোতে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি কিন্তু মঞ্চে বয়ান পেশ করছেন, বক্তব্য দিচ্ছেন। দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সম্মেলনের দীর্ঘ 17 বছর পর কিন্তু এই কুষ্টিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে কিন্তু এরকম সমাবেশ তারা করতে পারছে। বিগত বছর যেটি কখনোই সম্ভব ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন জনগণের যে স্বতঃস্ফূর্ত উৎফুল্ল মন নিয়ে তারা অংশগ্রহণ করেছে। এ থেকে আসলেই বোঝা যায় আসলে তারা যে গত বিগত দিনে যে একটা ক্ষোভ ছিল বলে সেটা কিন্তু কাটিয়ে উঠে তারা পেরেছে। আমরা একটু এখানে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এত বছর পর কর্মী সম্মেলন হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এতদিন আমরা কোনো কথা বলতে পারিনি, স্বাধীনভাবে কোনো কথা বলতে পারিনি, এজন্য অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। কি দিক নির্দেশনামূলক বক্তব্য দিল আপনাদের নেতৃবৃন্দ? দিক নির্দেশনামূলক বক্তব্য দিলে এই যে বিগত এর আগে যে সরকার ছিল, যে চুরি চারটা করেছে, যে দেশের বাইরে পাঠিয়েছে, আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে এরকম চুরি চারটা হবে না। যার যার পাওনা সে ঠিকভাবে বুঝে পাবে, এটাই তাদের কাম্য। কি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ক্ষমতা আসতে পারবেন? ইনশাআল্লাহ মনে করি আগামী জাতীয় সংসদ ক্ষমতায়। একটু কথা বলতে চাই, তোমার বাসা কোথায়? মিরপুর। মিরপুর। কর্মী সম্মেলন এসে কেমন লাগছে? ভালো লাগছে, মাশাআল্লাহ, সুন্দর। তোমার বাসা কোথায়? কুষ্টিয়া মিরপুর। কুষ্টিয়া মিরপুর। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, প্রায় দীর্ঘ 17 বছর পর কিন্তু এরকম কর্মী সম্মেলন এখানে আমরা লক্ষ্য করছি। আসলে যে জনস্রোত আমরা লক্ষ্য করলাম, আসলে এই মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল মন নিয়ে যে এখানে অংশগ্রহণ করছে, তারই একটি বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। হ্যাঁ, আসো। আসো মুন্না।